মানুষ দেখি কোনো কিছু করতে চাইলে বা কোনো কিছু চাইলে সেটা একবারেই পেয়ে যায় বা একবারেই হয়ে যায়, কিন্তু আমার সেটা কখনো হয় না। একবারে আমি কোনো কাজই করতে পারি না। যে কোনো কাজই করব না কেন 2বার 3বার 4বার করে চেষ্টা করলে তারপরে হয়তো একবারের বার সফল হব ইনশাল্লাহ। তো এরকম একটা অবস্থা। তো আমি ইউটিউব দেখে একটা রেসিপি শেয়ার করছিলাম, তৈরি করতে যাচ্ছিলাম, কিন্তু আমার সাথে যেটা ঘটলো আমি তো কল্পনাও করতে পারিনি। যাই হোক, আপনারা হয়তো অনেকে একবারে সফল হয়েছেন, কিন্তু আমি একবারে কখনো সফল হতে পারিনি। তো আমি আবার চেষ্টা করব, হয়তো যদি পারি তো আরেকবার হবে ইনশাল্লাহ। তো এটা আমি সবার সাথে একটু শেয়ার করতে চাচ্ছিলাম। আর হচ্ছে কী কী রান্না করলাম, কোথায় হঠাৎ করে একটু ঘুরে আসলাম গেলাম, সেটাই আপনাদের সাথে সবার সাথে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো শ্যামাস লাইফস্টাইল থেকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো এখানে আমি মুরগির মাংস রান্না করব, তার জন্য একটু মুরগি কেটে নিচ্ছিলাম। সকাল সকাল মুরগিটা পরিষ্কার করে কেটে নিচ্ছিলাম। আর এটা হচ্ছে বাইরে বসেই কাটছিলাম। রান্নাঘরের ভিতরে একটু অনেক অন্ধকার, এই জন্য রান্নাঘরে এমনিতেই ভিডিও করা যায় না। তারপরে ভাবছিলাম বাইরে থেকেই কাটাকুটিটা করে নিই। তো মুরগিটা কেটে নিয়েই আমি আলুটা কেটে নিচ্ছিলাম। আর প্রতিটা রান্নায় আমার আলু থাকবেই। আমি বিশেষ করে মাংস রান্না করলে মাংসয় আমি আলুটা ব্যবহার করেই থাকি, কারণ আমার ছেলে মাংস খাক আর না খাক আলুটা পছন্দ করে। তো আলু এজন্য রাখতেই হয়, আলুটা রান্না করে নিই। তো আমি প্রথমে যেই কথাটা আপনাদের সাথে বলছিলাম যে আমি অনেক বিষয় আছে যেগুলো হচ্ছে একবারে আমি কখনো পারি না, অনেকবার ট্রাই করতে হয়। যেমন আমার পেজ খোলার বিষয়টা নিয়েই আপনাদের সাথে একটু শেয়ার করি, পেজের বিষয়। তো সর্বপ্রথম কিন্তু আমি একটা পেজ খুলেছিলাম, সেই পেজে কিন্তু আমার আলহামদুলিল্লাহ বেশ ফলোয়ার ছিল। ওটা হচ্ছে আমার বিজনেস আইডি ছিল। তো সেখানে কিন্তু আমার আলহামদুলিল্লাহ বেশ ভালো সেল হতো, কিন্তু হঠাৎ করে পেজটা আমার হ্যাক হয়ে যায়। যাওয়ার পরে সেখানে আমি খুব বেশি সফলতা পাইনি। পরে আমি আবার একটা বিজনেস আইডি ওপেন করি, সেটা আমার এখনও রানিং আছে আলহামদুলিল্লাহ। আর এটা হচ্ছে পরবর্তীতে আমি যেটা ব্লগিং পেজ, এটা আমার এখন চলছে, এটা আছে। তো এটাই বলছিলাম, এর কারণ হচ্ছে যে আমি প্রথমে একবারে কোনো কিছুতেই সফল হতে পারি না। যাই হোক, পরেরবার অনেক চেষ্টা করে তারপরে কিন্তু দ্বিতীয় তৃতীয়বার হয়তো আল্লাহ রহমত করে, তো অনেক চেষ্টার পরে একটা কিছু আমি পাই। তো এখানে হচ্ছে মুরগির মাংস রান্না করার আগে আমি আলুটা একটু ভেজে নিচ্ছিলাম, কারণ মাংসে যেহেতু আলু দিব একটু ভেজে নিলে মাংসটা একটু ভালো লাগে বা আলুটা খেতেও ভালো লাগে। তো আমি এর ভিতরেই একটু পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর আমি যে রান্নাটা শেয়ার করছি এটা কিন্তু আমি আপনাদেরকে শেখাচ্ছি না, জাস্ট আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদেরকে দেখাচ্ছি। অনেকে আছেন অনেক সুন্দর করে রান্না করেন বা অনেকভাবে রান্না করেন, আমি কিন্তু সেভাবে রান্না করতে পারি না। আমি আমার মতো করে রান্না করি, যাক আলহামদুলিল্লাহ এটাই খেয়ে আমার বাচ্চা, আমার হাজব্যান্ড তারা হচ্ছে খায়। তো আপনাদের হয়তো অনেক ভালো ভালো রান্না করতে পারেন, তো আমি এটা শেখাই না, জাস্ট আমি নিজে যেভাবে রান্না করি আপনাদের সাথে সেটাই কিন্তু আমি হচ্ছে শেয়ার করলাম আর কি। তো এখানে পেঁয়াজটা ভেজে নিয়েছি, নিয়ে মাংসটা দিয়ে দিয়েছিলাম, মাংসটা দিয়ে একটু হচ্ছে ভেজে নিচ্ছিলাম। আর সাথে হচ্ছে একটু লবণ হলুদ দিয়ে বেশ কষিয়ে নিয়ে হচ্ছে মশলাটা দিয়ে দিব, মশলাটা দিয়ে একটু কষিয়ে নেব। আর হচ্ছে আপনাদের সাথে যেটা আমি কথা বলছিলাম আর কি, শেয়ার করছিলাম। তো অনেকে আছেন 2-1বার একটা কাজ করে হচ্ছে আপনারা হাঁপিয়ে যান বা করতে চান না বা আগ্রহ হারিয়ে ফেলেন। আমার কাছে কিন্তু সেটা না, আমি চেষ্টা করেই যাই। যতবার সফল না হয় ততবার করার চেষ্টা করি, যে মানে যত দূর পারা যায় আর কি। তো সেইবার পর্যন্ত কিন্তু আমি চেষ্টা করি। তো যাই হোক, এখানে হচ্ছে একটু কষিয়ে নেব মাংসটা কষিয়ে নেওয়ার জন্য অল্প করে পানি দিলাম, যেহেতু এই মাংসে একটু পানি বের হয়। তো সেই যেটা বের হবে সেটা দিয়ে কিন্তু মাংস রান্না বা আলু সেদ্ধটাও কিন্তু হয়ে যাবে। অনেক আপুরা আছেন একবারে সফল হয়ে যান, একবারেই তাদের হচ্ছে সব কিছু ভালো হয়ে যায় আলহামদুলিল্লাহ, কিন্তু আবার অনেকে আছে অনেকবার চেষ্টা করা লাগে। তো যাই হোক, এখানে হচ্ছে আমার মাংসটা বেশ কষিয়ে এসেছে, তো আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। আর এই মাংস দেখবেন একটু ভালো করে কষিয়ে নিলে কিন্তু রান্না করলে বেশ ভালো লাগে। তো এখানে কষিয়ে নিয়ে আমি হচ্ছে ঝোলের পানিটা একবারে দিয়ে দেবো, অল্প করে ঝোল রাখবো তাই অল্প করেই পানি দিয়ে দিলাম। আর ইউটিউব দেখে আমি নুডলস তৈরি করতে গিয়েছিলাম, সেটারে কি হলো তার সাথে আমি কিভাবে করলাম আপনাদের একটু শেয়ার করব, দেখবেন কি অবস্থা। আর হচ্ছে এটা হচ্ছে আমার বাসা থেকে নিয়ে আসা কলা, পাকা কলা, মাশাআল্লাহ অনেক সুন্দর, খেতে মজা হয় খুব। আর গাছের কলা তো একদম ফ্রেশ আর টাটকা, তো সেটারও একটা ভিডিও করে দিলাম। এই যে দেখেন আমার অবস্থা, নুডলস তৈরি করতে যে কি অবস্থা হয়েছে। ইউটিউব দেখে আমি নুডলস তো তৈরি করতে গেছিলাম, তো ফাইনালি এটার লুক আসছে। তো আমার ছেলে বলছে এটা নুডলস পিঠা, খেতে খারাপ হয়নি, খেতে মোটামুটি ভালোই হয়েছে। তো এখানে আমার বোনেরা চলে আসছে, আসার পরে বলছে চলো একটু ঘুরে আসি। তো ওদের সাথে একটু বাইরে গেলাম ঘুরতে। তো এখানে কোথায় যাব, তো যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তো আমরা ভাবলাম যে যাই একটু বিমানবন্দর যাই। তো এখানে আমরা হচ্ছে যশোর বিমানবন্দর চলে আসলাম। এসে এই যে আমরা একটু ভিডিও করে নিচ্ছিলাম আর একটু হালকা পাতলা একটু নাস্তা করব। তো এখানে একটা ঢুকলাম ক্যাফেতে, তো ওখান থেকে একটু আমরা হালকা পাতলা একটু নাস্তা করে নিলাম, নিয়ে আমরা আবার সবাই যেহেতু সন্ধ্যা হয়ে গেছে বাসায় চলে আসলাম। তো সবাই কেমন লাগলো ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন।